আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় চলে যাই। আজকের এই এক্সপ্লেনারে আমরা খুবই ইন্টারেস্টিং আর জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে ক্যারিয়ারের স্থবিরতা বা একঘেয়েমি কাটিয়ে চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যাওয়া যায়। এর জন্য একটা দারুণ প্রমাণিত 4 ধাপের ফ্রেমওয়ার্ক আছে, সেটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। শুরুতেই একটা প্রশ্ন ছুড়ে দিই, ভাবুন তো, কেন অনেক দারুণ সম্ভাবনাময় চাকরি প্রার্থী বা স্টুডেন্ট একটা জায়গায় এসে আটকে যান, অথচ অন্যরা ঠিকই নিজেদের স্বপ্নের ক্যারিয়ার গড়ে তোলেন? এই দুই দলের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নের উত্তরটাই খুঁজব। আমাদের আজকের এক্সপ্লেনারের মূল ধাপগুলো হল: ১. কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা, ২. ফ্রিয়ার জোন বা ভয়ের স্তর পার হওয়া, ৩. লার্নিং জোনে দক্ষতা অর্জন, ৪. গ্রোথ জোনে পৌঁছানো এবং সবশেষে ৫. ক্যারিয়ারের জন্য এখনই পদক্ষেপ নেওয়া। এই পুরো কনসেপ্টটাকে আপনারা চিন্তা করতে পারেন কয়েকটা বৃত্তের মতো, যেগুলো কেন্দ্র থেকে ধীরে ধীরে বাইরের দিকে ছড়িয়ে গেছে। একেবারে ভেতরের আরামদায়ক অবস্থা থেকে শুরু করে একটু একটু করে গণ্ডি পেরিয়ে চূড়ান্ত সাফল্যের স্তরে পৌঁছানোর একটা কমপ্লিট ম্যাপ হলো এই 4টা জোন। পর্ব ১. কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার শুরুর ধাপ। কমফোর্ট জোন শব্দটার সাথেই তো আমরা সবাই বেশ পরিচিত, তাই না? এটি মূলত এমন একটা মানসিক অবস্থা যেখানে আমরা নিজেদের একদম নিরাপদ ভাবি। কাজে কর্মে একটা বিশ্রাম আর স্বাচ্ছন্দ্য থাকে। ক্যারিয়ারের শুরুতে এই জোনটাকে বেশ আরামদায়ক মনে হলেও সত্যি বলতে কি, এখানে নতুন কোনো প্রবৃদ্ধি বা গ্রোথ হয় না। এটা আসলে একটা স্থবির অবস্থা যা আমাদের আটকে রাখে। পর্ব ২. ফিয়ার জোন পার হওয়া, প্রাথমিক বাধা। এবার আসি ফিয়ার জোন বা ভয়ের পর্যায়। কমফোর্ট জোন থেকে বের হতে গেলেই এই বাধাটা আসে। এখানে মূলত আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়, আমরা নানা ধরনের অজুহাত খুঁজতে শুরু করি, আর সবচেয়ে বড় কথা, লোকে কি বলবে বা অন্যের মতামতকে ভয় পেতে শুরু করি। কিন্তু জানেন তো, যে কোনো চাকরি প্রার্থীর জন্যই এই ভয় পাওয়াটা একেবারে স্বাভাবিক। এটা কোনো স্থায়ী ব্যর্থতা নয়, বরং নতুন কিছু শুরু করার প্রথম ন্যাচারাল রিঅ্যাকশন। তাই এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হলো, এই ভয় আর অজুহাতগুলোকে ফেস করতেই হবে। ফিয়ার জোন কিন্তু আমাদের যাত্রার শেষ নয়, বরং এটা কেরিয়ার গড়ার সেই হিরোজ জার্নির একটা অবিচ্ছেদ্য অংশ, যেখানে নিজের দুর্বলতাগুলোর চোখে চোখ রেখে সামনে এগোতে হয়। পর্ব ৩. লার্নিং জোনে এগিয়ে যাওয়া, নতুন হাতিয়ার অর্জন। ভয় কাটানোর পর আমরা যেখানে পৌঁছাই সেটাই লার্নিং জোন। এই ফেজটা কিভাবে কাজ করে জানেন? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখানে ভয় আর কাজের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। মানে আপনি যখনই সরাসরি সমস্যা বা চ্যালেঞ্জগুলো ফেস করা শুরু করবেন, দেখবেন ভেতরে সে ভয়গুলো ম্যাজিকের মতো কমতে শুরু করেছে। আর এই লার্নিং জোনে কিন্তু চুপচাপ বসে থাকার উপায় নেই, বেশ কিছু অ্যাক্টিভ স্টেপ নিতে হয়। যেমন কেরিয়ারের হাতিয়ার হিসেবে একদম নতুন নতুন স্কিল বা দক্ষতা অর্জন করা, বিভিন্ন চ্যালেঞ্জ সরাসরি মোকাবেলা করতে শেখা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নিজের চেনা গণ্ডি বা লিমিটটাকে আরেকটু বড় করা। এই কাজগুলোই কিন্তু পরবর্তী চূড়ান্ত লক্ষ্যের ফাউন্ডেশন তৈরি করে দেয়। পর্ব ৪. গ্রোথ জোনে পৌঁছানো, চূড়ান্ত লক্ষ্য। লার্নিং জোনের পাঠ চুকিয়ে আমরা পৌঁছাই গ্রোথ জোনে। যে কোনো স্টুডেন্ট বা ক্যান্ডিডেটের জন্য এটাই হলো সেই আল্টিমেট ডেস্টিনেশন বা চূড়ান্ত গন্তব্য। এই ধাপে এসে মানুষ তার জন্য বড় আর উচ্চাকাঙ্ক্ষী সব লক্ষ্য নির্ধারণ করে, নিজের স্বপ্নের পথে হাঁটে, লক্ষ্য অর্জন করে, আর জীবনের একটা অর্থ বা পারপাস খুঁজে পায়। আর এটাই হলো সত্যিকারের সাফল্য। একটু খেয়াল করে দেখুন আমাদের যাত্রার শুরু আর শেষের মধ্যে কতটা আকাশ পাতাল তফাত। শুরুটা ছিল একেবারে নিষ্ক্রিয়, খালি নিরাপদে থাকা আর রিল্যাক্স করা। আর এর ঠিক উল্টো দিকে গ্রোথ জোন বা ফিনিশ লাইনটা দেখুন, কতটা অ্যাক্টিভ আর এক্সাইটিং। সেখানে আছে বড় বড় স্বপ্নপূরণ আর জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়ার মতো ব্যাপার। পর্ব ৫. ক্যারিয়ারের জন্য এখনই পদক্ষেপ, একটি রূপান্তর। ক্যারিয়ারের এই পুরো ট্রান্সফরমেশনটাকে যদি আমরা একটা টাইমলাইনে সাজাই, তাহলে জার্নিটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। খেয়াল করুন, প্রথমে আমরা খুঁজি নিরাপত্তা, এরপর নতুন কিছু করতে গিয়ে অন্যের মতামতকে ভয় পাই, তারপর সেই ভয় জয় করে নতুন দক্ষতা অর্জন করি, আর একদম শেষে গিয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্যটা খুঁজে পাই। কি অসাধারণ একটা লজিক্যাল রূপান্তরের গল্প, তাই না? আর এই রূপান্তরটা শুরু করার জন্য একটাই সোজা সাপটা মেসেজ: কেরিয়ারকে এগিয়ে নিতে এখনই পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, এখনই। এটা পেশাদারদের প্রতি খুব স্পষ্ট একটা কল টু অ্যাকশন। আর কোনো দ্বিধা নয়, কমফোর্ট জোনের মায়া ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার এই এক্সাইটিং জার্নিটা আজ এখন থেকেই শুরু হোক। আজকের এই এক্সপ্লেমের শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই পুরো ম্যাপটা তো আমরা দেখলাম, এবার একটু ভাবুন তো, কেরিয়ারের পরবর্তী ধাপ আসলে কোন জোনটি নির্ধারণ করবে?
আমরা সবাই এই মুহূর্তে কোনো না কোনো জোনে আটকে আছি। পরবর্তী কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে ঠিক কোন জোন থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা এখন সম্পূর্ণ আমাদের। আজকের এই আলোচনায় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।